আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বালি অর্কিড শপিং মল। বালি অর্কিড বাংলাদেশের চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি আইকনিক শপিং মল। এই ব্যস্ততম শহরের চকবাজার এলাকায় এখানে বিলাসবহুল ব্র্যান্ড প্রেমী থেকে শুরু করে যারা একটু খুচরা টাইপের জিনিস নিতে চান সবার কথা চিন্তা করেই কিন্তু এই শপিং মলটি তৈরি করা হয়েছে। এই শপিং মলটা সবার কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে। তো আমি এখন প্রথম ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোরে যাব। তো নিচতলাতেও প্রচুর জুয়েলারি দোকান এবং কয়েকটা ব্র্যান্ডের দোকান আছে। তো আমি আজকে একটা ব্যাগ কিনতে এসেছি, তো খুঁজে খুঁজে দেখি। তো ব্যাগ কেনার সাথে সাথে আমি ভাবলাম একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে নিচতলাটা। নিচতলা আমি আর আমার ভাইয়া ঘুরতে এসেছি। এটা হচ্ছে আমার ভাইয়া সৈকত। তো এই শপিং মলটা আসলে মোটামুটি সবারই কিছু না কিছু কিনতে পারবে। যেমন কিছু শপিং মল থাকে একদম নিম্নবিত্ত যারা আছে তারা কিছু কিনতে পারে না, কিন্তু এখানে মোটামুটি সব শ্রেণীর কথা চিন্তা করেই রাখা হয়েছে। যেমন বিদেশি ব্র্যান্ডের জিনিসও যেমন পাবেন, লোকাল যেসব বুটিক হাউসগুলো আছে বা বাটিক যেসব ড্রেস আছে সব কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এই জন্য বলতে গেলে বোঝা যায় একের মধ্যে সব। তাছাড়া এখানে মুভি দেখারও সুব্যবস্থা আছে, চাইলে এখানে মুভি দেখতে পারবেন, রেস্টুরেন্টে খেতে পারবেন। রিসেন্টলি একটা কিডস জোন চালু হয়েছে, যেটা আগে ছিল না। কিডস জোনে বাচ্চারা গিয়ে এনজয় করতে পারবে। বলতে গেলে সব কিছুই এখানে আছে ছোট পরিসরে। এখানকার রেস্টুরেন্টগুলোতে যেমন লোকাল খাবার খেতে পারবে, তেমনি দেশি বিদেশি সব ধরনের খাবার এখানে আছে। এখানে একটা শপ দেখতে পাই ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্ট দেখে চোখ পড়লো, তো দেখে মনে হলো না খুব বেশি একটা কেনাকাটা করা যাবে না ওখানে, তাই চলে আসলাম। এখানে সব ক্রিম মেকআপ এইসবের দোকান। আমি এবার সামনের দিকে যাচ্ছি। তো এখানে আর মলের ফুড কোর্টটি একটি প্রাণবন্ত স্থান, যেখানে আপনারা বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজন নিয়ে একটা কোয়ালিটি টাইম কাটাতে পারবেন, কারণ এটা একটা বিশাল স্পেস। আর বেশ কিছু দোকানে তো হ্যাপি বার্থডে লাগানোই আছে, জাস্ট আপনারা কেক নিয়ে কাটতে পারবেন। এই জন্য এখানে ঘোরাঘুরি করে খুব মজা পাবেন। তা আমি আসলে স্পেসিফিক কোনো দোকান দেখাচ্ছি না, আমি শপিং মলে আমার কেনাকাটার জন্য ঘুরছি, পাশাপাশি একটি শপিং মলটা দেখাচ্ছি। আমি ভিডিও করে জাস্ট শখের বসে, প্রফেশনাল কিছু না। এই জন্য ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি নিজে নিজে যখন ঘুরি তখন ভিডিও করি, চ্যানেলে আপলোড দিয়ে দিই। আসলে ব্যাপারটা এটাই। তো এই শপিংয়ের জন্য একটা আদর্শ জায়গা ঘোরাঘুরির জন্যে। তো এটা খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তো এর মধ্যেই আসবেন আপনারা। তবে এখানকার রেস্টুরেন্টগুলোতে কিন্তু সেলফ সার্ভিস অনেকটা, ম্যাক্সিমাম দোকানে সেলফ সার্ভিস। আপনি গিয়ে অর্ডার করবেন, তারপর যখন অ্যালার্ম বাজবে তখন আপনাকে গিয়ে খাবারটা নিয়ে আসতে হবে। এখানে এই সিস্টেম। তবে খাবারের মান যথেষ্ট ভালো, খাবারগুলো যথেষ্ট টেস্টি, আর জিনিসপত্রের দামও রিজনেবল। শপিং মল যেহেতু একদমই যে রাস্তার লোকাল মার্কেট ওরকম তো হবে না, কিছুটা তো দাম হবেই, কারণ যেহেতু এসি করা মার্কেট, দোকান ভাড়া আছে। তো অন্যান্য শপিং মলের তুলনায় একটু প্রাইসটা কমে আছে। তবে হ্যাঁ, কিয়ারিতে কিন্তু দাম আর একটু কম। আপনি যদি স্যানমারের সাথে কম্পেয়ার করেন বা ফিনল্যান্ডের সাথে, তাহলে এটা দাম একটু কম। তো আবার যদি আপনি কম্পেয়ার করেন চট্টগ্রামের কিয়ারির সাথে বা নিউ মার্কেটের সাথে, তখন কিন্তু আবার দাম একটু বেশি। বালি অর্কিড আর কিয়ারি মানে রাস্তার এই পার ওই পার কাছাকাছি, মানে এই দুইটা গলি পড়েই, কিন্তু দাম কিন্তু ওইটাতে অনেক কম। স্টুডেন্ট যারা আছে সবাই কিন্তু কিয়ারি থেকেই নেয়। তো যার যেমন ইচ্ছা। এই শপিং মলটা যেমন অনেক বড়, অনেক জিনিসপত্র ভেরিয়েশান আছে। কিয়ারিতে কিন্তু অত জিনিস নেই, কিন্তু দামটা একটু কম আছে যা। তবে এখানে ড্রেসের সংখ্যা বেশি। আপনি যদি পার্স বা জুতা কিনতে চান একটু কম দামে, তখন আবার আপনাকে কিয়ারিতে যেতে হবে। তো কিয়ারি শপিং মলের ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনি দেখে নিতে পারেন। শপিং মল প্লে লিস্টে আমি বাংলাদেশে যে যে শপিং মলে গিয়েছি সবগুলোর ভিডিও করেছি, চাইলে দেখে নিতে পারেন। তো এখানে কিছু জুয়েলারির দোকান আছে, কসমেটিক্স আছে। আর আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি এখানে ম্যাক্সিমামই হচ্ছে ড্রেস। আর এই টাইপের ড্রেসগুলো ব্র্যান্ডগুলো হচ্ছে 300 টাকা থেকে শুরু করে 400, 500, 600। ব্র্যান্ড সাইজ বা ফেব্রিকের উপর নির্ভর করে একটু দাম হয়। আর 1 পিস 2 পিসগুলো রিসেন্টলি যেগুলো চলছে ওগুলো হচ্ছে 600 টাকা থেকে শুরু করে 1000, 1200, 2400 টাকা। আর 1 পিসগুলোও এরকমই 800 থেকে 1000 টাকার মধ্যেই পড়বে।
তবে খুব একটা লোকজন নেই নিউ মার্কেটে বা জহুর মার্কেটে গেলে যেমন প্রচুর মানুষজন থাকে, ধাক্কা থেকে লাগে। এখানে কিন্তু খুব কমফোর্টেবল আপনি শপিং করতে পারবেন। আর এখানে মানে একদমই মেইন রোডের উপরে, তো লোকেশনটাও খুব ইজি। তো এটা রেস্টুরেন্টের ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন এটা রেস্টুরেন্টটা। আর রেস্টুরেন্টের যে ফুড কোর্ট আর কি, ওটার পাশেই কিন্তু কিডস জোনটা। তো চাইলে আপনারা ওখানে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পারবেন, ফ্যামিলিদের কি সবাইকে নিয়ে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। কারণ আমাদের যাত্রিক জীবনে কিন্তু ঘোরাফেরা করার জায়গা খুব একটা নাই। তো বাইরে প্রচণ্ড গরম, এই কথা চিন্তা করলে আপনি রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দিয়ে তবে বাচ্চা থাকলে বাচ্চাকে নিয়ে একটু কিডস জোন থেকে ঘুরে আসতে পারবেন। তো ওখানে তো মানে কয়েন সিস্টেম, আপনাকে কয়েন কিনে তারপরে রাইডগুলো চড়তে হবে। এখানে অনেক ধরনের রাইড আছে, সবগুলাই আপনার বেবি এনজয় করতে পারবে। তবে যাক, আমার এই ভিডিওটা আর কিছুক্ষণ করে তারপর আমার নিজের কিছু কেনাকাটা আছে। আমি আসলে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, নিজের কেনাকাটাটা আগে করি, তারপর আবার ভিডিও করব। তো রেস্টুরেন্টেও যাবো, আমি রেস্টুরেন্টে গিয়ে আবার একটু ভিডিও করব। তো সেই ভিডিওটা আমি আলাদা করে আপলোড দিব, কারণ অনেক লং হয়ে যাচ্ছে। তো আসলে অনেকক্ষণ ধরে ঘুরছি আমি। আমার সেলফোনের একটা প্রোটেক্টর লাগানো লাগবে, এই জন্য আমি ভিভোতে যাব। কারণ রিসেন্টলি আমি সেলফোন কিনেছি, কিন্তু এখন আমার প্রোটেক্টরটা লাগানো হয়নি, এই জন্য আমি একটা ভিভোর শোরুম খুঁজছি। ভিভোর